ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদিদের প্রতি নমস্কার। তো ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ নিয়ে আমি দুইটা প্রশ্ন তৈরি করেছি এখানে। তো প্রশ্নটি হচ্ছে, নিচের কোনগুলো পশ্চাৎদন্তমূলীয় বা অগ্রদন্তমূলীয় বর্ণ? এই দুইটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং অনেকের কাছে কঠিন মনে হয়। আমি আজকে ইনশাআল্লাহ ইজি করে দেব। তো দেখি একটু। তো এইটা মনে রাখার জন্য আমরা একটা সূত্র আমি বারবার করে লিখি, সেই সূত্রটাকে আমি একটু চেঞ্জ করেছি এই দুই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সেটা কি? সেটা হচ্ছে কি, কত পোচা মত। পোচা মত মানে পোচা মত পেয়ে আমরা আনন্দে ওয়াও বলতেছি। মত ওয়াও, ওয়াও। এবং এর নিচে আমরা লিখবো হচ্ছে কচট ত্বক বর্গীয় ধ্বনি, যেটা ক বর্গীয় চ বর্গীয়, এই জন্য লিখি আমি কচট। এই যে কচট, এই পর্যন্ত একটা ত বর্গীয় ধ্বনি। কচট ত্বক, এইখানে আমরা লিখবো ত বর্গীয় ধ্বনি। এখন আমরা এই দুইটা প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। দেখেন, এই পোছা মদের এই পর্যন্ত হচ্ছে মানে একটা বর্গীয় ধ্বনি, একটা প্রশ্নের উত্তর এখান থেকে পাওয়া যাবে। অর্থাৎ এটা যদি পোছা মদ মানে কি, পশ্চাৎ দন্তমূলীয়। এই পোছা মদ মানে হচ্ছে পশ্চাৎ দন্তমূলীয়। আর এই দ মানে শুধু দ মানে হচ্ছে, মনে রাখবেন, এটা যদি পশ্চাৎ দন্তমূলীয় এই পর্যন্ত হয়, এই পর্যন্ত যদি পশ্চাৎ দন্তমূলীয় এবং ট বর্গীয় ধ্বনি হয়, এই দটা হবে হচ্ছে অগ্রদন্তমূলীয়। এইটা মনে রাখতে হবে শুধু। এই জন্য এখানে আমি লিখেছি কত পোছা মদ ওয়াও। এই যে পোছা মদের দ বাদ দিয়ে এইটুকু হচ্ছে পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ। দেখেন, পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ, তার মানে সূত্রে পড়ে যাচ্ছে ট বর্গীয় ধ্বনি। এখন ট বর্গীয় ধ্বনির মধ্যে বা ট বর্গীয়র মধ্যে কারা কারা আছে আমরা জানি। তারা কারা কারা? ট, ঠ, ড, তারপরে হচ্ছে ধ, মূর্ধন্য, তারপরে হচ্ছে এখন এই যে ঢয় শূন্য র, ঢয় শূন্য র, তারপরে হচ্ছে বয় শূন্য র, আর হচ্ছে মূর্ধন্য স। উত্তর আমরা পেয়ে গেছি। দেখেন, এই কয়েকটার মধ্যে নয়টা, কিন্তু এর ভেতরে দেখেন ড, ঢ, ড, ঢ, আর কি আছে? মূর্ধন্য স আছে। এইটার নাম হচ্ছে পশ্চাৎ দন্তমূলীয়। এখানে কিন্তু পথ হচ্ছে পশ্চাৎ, পচত হচ্ছে পশ্চাৎ, এই ম হচ্ছে দন্তমূলীয়। দন্তমূলীয় বর্ণ এই যে কচট ত, এই তিনটা বর্ণের সাথে ত বর্গীয় ধ্বনি লিখবো আমরা। আর এই দ মানে হচ্ছে যে, যেহেতু এটা পশ্চাৎ দন্তমূলীয় হয়ে গেছে, এটা অবশ্যই অগ্রদন্তমূলীয় বর্ণ হবে। এখন আমরা দেখব নিচে, তাহলে পশ্চাৎ দন্তমূলীয়, এইটা অ্যান্সার হয়ে গেল প্রথমটার অ্যান্সার। 2 নম্বর অ্যান্সার, নিচের কোনগুলো অগ্রদন্তমূলীয় বর্ণ? আমি বলছি এইটা যদি পশ্চাৎ দন্তমূলীয় হয়, পরেরটা হবে অগ্রদন্তমূলীয়। তাহলে অগ্রদন্তমূলীয়র মধ্যে কারা আছে? সেটা হচ্ছে ত বর্গীয় ধ্বনি আছে। ত অর্থাৎ দ, তো ত বর্গীয় ধ্বনি। এখন ক বর্গীয় ধ্বনি কারা কারা আমরা এখন দেখব। দেখেন, ত বর্গীয় ধ্বনি কারা কারা? দেখেন, ত, থ, দ, ধ, দন্তন্য। ত, থ, দ, থ, দন্তন্য, আর হচ্ছে লস, ল, আর হচ্ছে দন্তস্ব, লস। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখেন, দ, ধ, দ, ধ, ল, তার মানে অগ্রদন্তমূলীয় হচ্ছে এই যে পরেরটা অগ্রদন্তমূলীয় হচ্ছে, অ্যান্সার হবে এইটা। এখন উচ্চারণের দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, সেটা আমি বুঝাই দিচ্ছি। পশ্চাৎ দন্তমূলীয় উচ্চারণ করতে কেমন হয় সেটা আমি দেখাচ্ছি। দেখেন, পশ্চাৎ দন্তমূলীয় দাঁতের মূলে লাগবে, মানে গোড়ায় লাগবে, পেছনের দাঁতের গোড়ায় লাগবে, এগুলো উচ্চারণ করতে। দেখেন, ত জিহ্বা যায় দাঁতের গোড়ায় লাগবে, থ, দ, ধ, মূর্ধন্য, ঢয় শূন্য র, ঢয় শূন্য র, বয় শূন্য র, মূর্ধন্য স, জিহ্বার মাথা দাঁতের গোড়ায় লাগবে। এই জন্য বলা হচ্ছে পশ্চাৎ দন্তমূলীয়, মানে দাঁতের পিছনে। দাঁতের পিছনে মানে কি? দাঁতের পিছনে মানে দাঁতের গোড়ায় লাগবে, পশ্চাৎ দন্তমূলীয়। আর অগ্রদন্তমূলীয়, এই বর্ণ উচ্চারণ করতে অগ্রদন্তমূলীয় মানে, দেখেন, ত জিহ্বা যায় ত, কোথায় লাগিচ্ছে? দাঁতের মূলে লাগিচ্ছে। অগ্রদন্ত মানে কি, আগে দাঁতের মাথায় লাগবে, লাগে গিয়ে তারপরে আবার গোড়ায় লাগবে। ত আগে মাথায়, থ মাথায় লাগে তারপরে গোড়ায় যাচ্ছে, এই জন্য বলা হচ্ছে অগ্র, আবার দাঁতের মূল, অগ্রদন্তমূলীয়। জিহ্বা যায় লাগবে হচ্ছে দাঁতের মাথায়, তারপরে হচ্ছে দাঁতের গোড়ায় লাগবে, এই জন্য বলা হচ্ছে অগ্রদন্তমূলীয়। ত, থ, দ, ধ, দন্তন্য, ল, দন্তস্ব। দেখেন, আগে দাঁতের মাথায় তারপরে গোড়ায়। তো যদি আমরা এই টেকনিকটা মনে রাখি, কত পচা মদ ওয়াও, তাহলে আর এইটা আমরা তো জানি, এটা তো ক বর্গীয় ধ্বনি।
যে ক বর্গীয় ধ্বনি বা কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ তারা হচ্ছে ক খ গ ঘ ঘ এটা। আর ত হচ্ছে এটা হচ্ছে তালব্য বর্ণ, এটাকে বলা হয় অগ্রতালুজাত। অগ্রতালুজাত তালব্য বর্ণ অর্থাৎ চ ছ বর্গীয় জ ঝ ইয়, তার সাথে আরো আছে সজয় তালপুষ এটা এই যে তালপুষ অন্তস জ আর হচ্ছে এটা সজয়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।